5 টাকা দিয়ে কি করবা তুমি? ভাত খাবো। 5 টাকা দিয়ে কি ভাত খাওয়া যায়? বলো তো, মোট কত টাকা লাগে ভাত খাইতে? ভাত 20 টাকা, ডাল সবজি মোট 50 টাকা লাগে। তো চলো আমি তোমাকে হোটেলে 50 টাকার ভাত খাওয়াবো। না আমি ভাত খাবো না, কেন? চাল কিনা দেবো। কেন? আমি পরিবারের সাথে খাবো। তোমার পরিবারে কে কে আছে? আমার 2 ভাই 2 বোন আর মা বাবা। এরাই তোমার পরিবারে আছে? চলো আমি তোমাকে 50 টাকার চাল কিনে দিই। 1 কেজি চাল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। 4 জনের সংসারে একদিন চলে যাবে। খুবই অদ্ভুতভাবে বেড়ে ওঠে ওরা। খুব অল্প বয়সে জীবনকে বুঝে নিতে শিখে। 7 বছরে যথাসম্ভব আমি কেজি 1-2-তে পড়তাম। এই বিকাল টাইমটায় ড্রয়িং করতাম। অবসরে ওটাই ছিল আমার শখ। নিশ্চিন্তে ড্রয়িং করতাম। পড়লে খাওয়ান জুটবে কই, এই ধরনের প্রশ্ন মাথায়ও কখনো আসেনি। এইগুলো চিন্তা করার জন্য মা বাবা ছিল। 5 টাকা, এই 5 টাকায় আমি ছোটবেলায় কলম কিনতাম, আর এটাই ছিল আমার শিক্ষার উপকরণ। আর এই 5 টাকায় এই বাচ্চাটি ভাত খাবে, যা বেঁচে থাকার উপকরণ। পথের মধ্যে বেড়ে ওঠার মাঝেও তাদের মধ্যে রয়েছে বিবেকবোধ। 50 টাকার ভাত তরকারি কিনে খাওয়ার চেয়ে বাসায় মা বা ভাই বোনদেরকে নিয়ে খাওয়া বেশ তৃপ্তিজনক। এই বুটটাও 7-8 বছরের অশিক্ষিত এই ছেলেটির মাথায় রয়েছে। শিক্ষায় শুধুমাত্র বিবেকবোধ শেখায় না। এই বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ টিফিনে কী করব, কার পাশে বসবো, কিংবা কোন স্যারের হোমওয়ার্ক করব। আর এই ছেলেটি ভাবে কোন রাস্তায় গেলে বেশি ভিক্ষা পাবো। আর 50 টাকা আমার একদিনের মোবাইল খরচ হয় না, কিন্তু তাদের পরিবারের একবেলা খাবার ঠিকই চলে যায়। খুব অদ্ভুত তাই না? এক স্রষ্টার সৃষ্টি আমরা। স্রষ্টা চাইলে হয়তো আমার অবস্থানটাও উল্টা করে দিতে পারতো। আমরা ভুলে যাই সব। অহংকার আমাদের। গরিবদের আমরা মানুষ ভাবি না। কখনো তাদের গায়ে হাত তুলি, কাছে আসলে রুমালে নাক দেই। আমাদের যেই ভঙ্গিমা মনে আমাদের আজকের এই অবস্থান, ক্রেডিট সব আমাদেরই। কিন্তু স্রষ্টা চাইলে আজকে তার ঠিক উল্টা করে দিতে পারতো। আমি তার কাছে গিয়ে বলতে পারতাম, ভাইয়া ভাইয়া আমাকে 5টা টাকা দেবেন। ভালো রেখেছেন স্রষ্টা, খুবই ভালো রেখেছেন। নিম্নবিত্ত মানুষদের মধ্যে এই বৈচিত্র্য না দেখলে হয়তো বুঝতে পারতাম না আমি কত সুখে আছি, কত ভালো আছি। কখনো এই রাস্তার ছেলেদের গায়ে হাত তুলবেন না, দেখলে নাকে রুমাল দিয়ে তাড়িয়ে দেবেন না। আজকে এই জায়গায় আপনার ভাই বোন থাকলে আপনি কি করতেন? নাকে রুমাল দিয়ে তাড়িয়ে দিতে পারতেন?